নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি সুনিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা অনেকটা দূরে যাব, অনেকটা দূরের জার্নি। আর ফার্স্ট টাইম যাচ্ছি আমি ওখানে, আর আমার সাথে যাবে আমার মা আর দিদা। তো যাওয়ার জন্য তুমি ভীষণ এক্সাইটেড, বাট অনেকটাই দূর তো, আর বাসে করে যাব, তো সেই জন্য চিন্তাতেও ছিলাম। তো যাই হোক, দেখা যাক কি হয়। বাইরেটা দেখো, প্রচণ্ড রোদ আর এত গরম। আমি সেটাই ভাবছি যে আমরা কি করে যাব। তো দেখা যাক, বাস তো ছাড়বে বলেছিল 12টা, তো এখন অলরেডি 12টা বাজে, মেবি আর একটু পরে একটু লেট হবে। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর মা এখনও স্নান করছে, তারপর রেডি হবে, তারপরে আমরা বেরোবো। চল একবারে বেরিয়ে কথা হচ্ছে। এটা আমার ব্যাগ, আর এটাও নেবো আমি, এর মধ্যে কিছু কসমেটিক আছে। আর ওইখানে দেখো মা দিদার সব কিছু আছে। তো এরপর আমরা বেরোবো, চলো বেরিয়ে কথা হচ্ছে। আর বেরোবো করে এই সবে আমরা বেরোচ্ছি। তো এরপর বাসে চলে এলাম। তো বাসে উঠেও গেছি, আমাদের সিট ছিল একদম সামনে, কেবিনের পরেই আমাদের সিট ছিল। তো ওই সিটগুলো আমার এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো আমার এই সিটটা জার্নি করতে খুব ভালো লাগে। আগেও আমি একবার গেছিলাম একটা কন্যা যাত্রাতে, তো সেই সময় আমার এই সিটটায় পড়েছিল। তো যাই হোক, ভালোই লেগেছিলো। আর এই দেখো, বাসটা তো স্টার্টও হয়ে গেছে। আর এখন আমরা সোনামুখী ক্রস করছি, সোনামুখী বাজারটা পার হয়ে তারপরে কিছুটা গিয়ে ওই জায়গাটাতেই আছি আমরা। আর এরপরে দেখো বলবো একটা পেট্রোল পাম্প। তো যাই হোক, আর কিছুটা গেলে আমাদের সোনামুখী পুরোপুরি আমরা পার করে যাব, ক্রস করে যাব। তো এই যে পেট্রোল পাম্পটা পারও হয়ে গেলাম। আর এরপরে আছে আমাদের শীতলঝড় মন্দির। এখানে অনেক বিয়ে হয়, অনেকে যারা অনুষ্ঠান করতে পারে না কিংবা পালিয়ে বিয়ে করে, তারা এই মন্দিরে বিয়ে করে থাকে। তো আর এমনি মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলেই দিই। তো আমরা যাচ্ছি ঠাকুরনগর নাম তোমরা শুনেই থাকবে। তো ঠাকুরনগর হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা জেলার একটা জায়গা। তো ওইখানে হরিচাঁদ ঠাকুর যিনি আছেন, ওনার আশ্রম আছে। তো কালকে ওনার জন্ম হয়েছিল, তো সেই জন্ম উৎসবই পালন হয় ওখানে। সেই উপলক্ষে আমরা যাচ্ছি। অনেক বড় মেলা বসে, অনেক লোকজন যায়। আর অনেকে যারা হরিচাঁদ ঠাকুরের দীক্ষা নিয়েছে, তারা তো অনেকেই যায়। আর এই হরিচাঁদ ঠাকুরের মেন হচ্ছে ডাঙ্কা। তো অনেকে ডাঙ্কা নিয়ে ডাঙ্কা বাজাতে যায়, বাট আমাদের এখানে ডাঙ্কা কারো ছিল না, আমাদের বাসে। তবে অনেকেই হরিচাঁদ ঠাকুরের ভক্ত ছিল, দীক্ষায় দীক্ষিত ছিলেন। তো যাই হোক, এই দেখো, তারপর আমরা বাসে বাসটা ওখানে দাঁড়িয়েছিল, আর আমি বাসে উঠে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল একটা ভাই। আর আমার পেছনে দেখো আমার দিদা আছে। আর বাসটা কিন্তু খুবই সুন্দর ছিল, লাক্সারি টাইপেরই, লাক্সারি বাসই ছিল। তো ওই জন্য আমাদের অতটা প্রবলেম হয়নি। বাসে এমনি মাথা ঘুরে অনেকের বমি হয়, কিন্তু এই বাসটাতে আমাদের তেমন কিছু প্রবলেম হয়নি। আর হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে কেমরি হসপিটাল। এখানে ফার্স্ট আমি নার্সিং ট্রেনিং নিয়েছিলাম। তো যাই হোক, ওই জন্য বেশ ভালোই লাগছিলো যে অনেকদিন পর হসপিটালটাকে দেখলাম। আর তারপরে আমরা আরও কিছুটা গিয়ে কিছুটা না, অনেকটা গিয়ে আবার দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সিঙ্গুর। তো ওখানে দাঁড়িয়েছিল গাড়িটা কিছু টিফিন করার জন্য। তো আমরা ওই জন্য টিফিন করতে গেছিলাম, কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম। ওই সাইডে গিয়ে আমরা রাস্তার এপারে দাঁড়িয়েছিলাম, তো ওপারে গিয়ে স্ন্যাক্স খেয়ে তারপর আবার বাস স্টার্ট করে দিল। আর এটা একটা বেশ সুন্দর মসজিদ ছিল, তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। দেন তারপর আমরা এই যে আমাদের এটা হচ্ছে বিবেকানন্দ সেতু। তো এই সেতুটা ক্রস করছিলাম। তো এই সেতুটা দেখলেই আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের কথা মনে পড়ে, কারণ এর পাশেই আছে দক্ষিণেশ্বর মন্দির। তো মন্দিরটা আমরা দেখতে পেয়েছিলাম। তো ক্যামেরা তো আমি নেওয়ার চেষ্টা করছি, যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো খুব ভালোই হয়। আর এই ব্রিজটা দিয়ে না, এই ব্রিজটা আমি বরাবর দেখতে পাই, কিন্তু এই ব্রিজটা দিয়ে যাওয়ার সৌভাগ্য এখনও হয়নি। হয়তো গেছিলাম যখন ছোট ছিলাম, বাট বড় হওয়ার পর এইচএস দেওয়ার পর আর যাওয়ার সেরকম সুযোগ হয়নি। তো দেখা যাক, নেক্সট টাইম যাওয়া হবে কখনো। আমার হাজব্যান্ড তো খুবই ব্যস্ত, তো সেই জন্য আমাদের কলকাতায় ঘোরার প্ল্যান করেও ঘুরতে আসা হয়ে ওঠে না। যাই হোক, আর এই দেখো, আমরা এখন প্রপার কলকাতায় চলে এসেছি।
আর কলকাতার মানে জমজমার ব্যাপারটা দেখো, মানে কলকাতা সবসময় জমজমাট, বাট আজকে বোধহয় ঈদের আগে পরে কিংবা ওরকমই কিছু একটা টাইম ছিল, তো সেই জন্য প্রচণ্ড মানে ভিড়ও ছিল আর প্রচণ্ড জ্যাম ছিল। তো সেই জন্য আমাদের বাসটা অনেকটা লেট করে পৌঁছেছে, মানে যেখানে আমাদের 7টা-8টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমরা পৌঁছেছি ওখানে প্রায় 11টা-12টার দিকে, মানে অনেকটা লেট করে দিয়েছিল মানে জ্যামের কারণে একমাত্র। আর কলকাতার জ্যাম তো জানোই তোমরা, যারা যারা কলকাতায় থাকো তারা তো জানোই, আর কলকাতার বাইরেরও অনেকেই জানো, কারণ কলকাতায় গেছো, এরকম অনেকেই গেছো। আর তার উপর কি বলতো, বীভৎস গরম পড়েছিল, মানে এতটা গরম পড়েছিল না। আর কলকাতায় গরম তো সব থেকে মানে বীভৎস গরম কলকাতায়। আর আমাদের গ্রাম এলাকা তো অনেকটাও ঠান্ডা, মানে হাওয়া ঠাওয়া আসে, গাছপালা আছে। আর কলকাতাতে তেমন গাছপালা নেই, গাছপালার থেকে বড় কথা প্রচুর বড় বড় বিল্ডিং, যার জন্য হাওয়াটা সেরকম আসে না। তো ওই কারণে ভীষণ গরম, আর লোকজন প্রচণ্ড ভিড় না, সেই জন্য প্রচণ্ড গরম থাকে। আর আমাদের গ্রাম এলাকায় কী হয়, অতটা ভিড় থাকে না, সেই জন্য প্রবলেমও হয় না। যাই হোক, তারপরে আমরা কলকাতাটা ক্রস করে গেছি, আর ওখান দিয়ে ক্রস করে বাসে করে যখন যাচ্ছিলাম দেখলাম প্রচণ্ড ভিড় রাস্তা, তো সেই জন্য আমরা সবাই নেমে গেলাম। আর নেমে এখানে সবাই দাঁড়িয়েছিল, মানে একসাথে হাঁটবে বলে, কারণ বাসে এখনও কয়েকজন ছিল, তারা আস্তে আস্তে নামছিলেন। আর এখানে দেখো আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি, তো আমরা সবাই একসাথেই যাব, তো সেই কারণে ওদের জন্য ওয়েট করছিলাম। আর এই দেখো ওই যে আমাদের বাসটা, তো ওই বাস থেকে অনেকে নামছে। তো যাই হোক, ওরা নামলে তারপর আমরা যাব। আর এই যে আমরা হাঁটা স্টার্টও করে দিয়েছি। আর দেখো মানে গাড়ির পর গাড়ি মানে দাঁড় করানো, এত রোড জ্যাম, আর এত ভিড় হয়, এত ভিড় হয়, সত্যি কি বলবো, মানে আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবে। আর কি বলতো, আমি না ভিডিও ক্যাপচার ভালো করে মানে করতে পারিনি, ওই মানে কিছুটা কিছুটা করে করেছি, কারণ আমার ভয় লাগছিলো যে ফোনটা না চুরি হয়ে যায়। তো সেই কারণে আর সামনে দেখো জাস্ট ভিড়, মানে এক সাইডে বাসের এক সাইডে বলতে মানে বললেও ভুল হবে, বাসগুলো বোধহয় মাঝখানে, এই সাইড দিয়ে আমরা যাচ্ছি, আর ওই সাইডেও কিছু কিছু লোক যাচ্ছে, কিছু করার নেই, মানে এরকমই ভিড়। এবার আমাদের মনে হচ্ছিল যে হাঁটাটাই বেস্ট, কারণ হচ্ছে আমরা যদি বাসে করে যাই না আরও অনেকটা লেট হবে, বাসের মধ্যে প্রচণ্ড গরম, তো সেজন্য আমরা নেমে গেলাম। তো এখান দিয়ে হাঁটলেই মোটামুটি এখান থেকে হয়তো কতটা হবে, হেঁটে হয়তো আধ ঘন্টা এরকম লাগবে। তো গেলেই ওরকম মন্দিরটা আমরা পেয়ে যাবো, মানে ওখানে আশ্রম, মানে যেখানে মেন আমরা যাচ্ছি, তো সেখানে পৌঁছে যাব। তো যাই হোক, আর এই দেখো আমরা পৌঁছেও গেছি। আর এখানে পৌঁছে সবাই মানে রেল লাইন আছে না, তো সেখানে সবাই বসে রেস্ট নিচ্ছে, কেননা কি বলতো মানে কোথাও জায়গা নেই, মানুষ যে একটু আশ্রমে বসবে তার জায়গা নেই, কিছু করার নেই। সবাই এখানে এসে যে মাঠে ঘাটে, রেল লাইনে, লোকের বাড়িতে, এখানে ওখানে বসে বসে থাকে, শুয়ে বসে রাত কাটায়, কিছু করার নেই। মানে তো এই ঠাকুরের মানে এতটা ভক্তি সবার মনে, তো সবাই এই একটা দিনের জন্য বা এই 2-3 দিনের জন্য আসে, তো এরমভাবেই কষ্ট করে, বাট ওনাদের সবার মনে একটা শান্তি আসে। কেননা কি বলতো মানে কষ্ট করছে সেটা মনে হয়, মানে ঠাকুরকে ভক্তি করলে না মানে অতটা মনে হয় না, কষ্টটাকে কষ্ট মনে হয় না। কারণ আমরা যদি ঠাকুরের জন্য কষ্ট করি, ঠাকুর সেই কষ্টটা মানে কষ্টটা নিয়ে আমাদের তার পরিবর্তে অনেক অনেক খুশি উনি ফিরিয়ে দেবেন, তো সেই কারণে ঠাকুরের জন্য কষ্ট করাই যায়। আর এখানে লোকজন দেখো, আর এখান থেকে কিন্তু ট্রেনও আসে, মানে টাইমলি যে ট্রেনগুলো আসার কথা সেগুলো কিন্তু আসে, এমনটা নয় যে মেলা বলে ট্রেন বন্ধ, ওরকম কিছু নয়, ট্রেনও আসে, বাট যখন ট্রেন আসে তখন সবাই সরে যায়। তো আদারওয়াইজ অন্য টাইমে সবাই বসে থাকে, কিন্তু ট্রেন এলে সরে যায়। আর ওই দেখো ওই মাঠটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সবাই বসা মানে সবাই জায়গা নিয়ে নিয়েছে, সবাই এক একটা করে প্লাস্টিক কিংবা তাঁবু কেউ মাদুর এগুলো পেতে সবাই মানে বসে আছে। তো রাত্রেবেলায় ওরা এখানেই থাকবে, এখানেই ঘুমাবে। তো আর ওই দেখো নাগরদোলাগুলো তোমাদের জাস্ট কী বলবো, আমি এই নাগরদোলাগুলোকে আমি সারা রাত ঘুরতে দেখেছি। আর সত্যি লোকজন সারা রাত, আমি সিরিয়াসলি বলছি, আমি ফার্স্ট টাইম এরকম একটা মেলা দেখলাম যেখানে সারা রাত লোকজন থাকে, মানে কনস্ট্যান্ট। আর দল ডাঙ্কা, মাই গড, মানে 1 সেকেন্ডে আমি যাওয়ার পর থেকে 1 সেকেন্ডের জন্য আমি দেখিনি যে ডাঙ্কার আওয়াজ বন্ধ হয়েছে। মানে এত দল, মানে এত লোক, এত মানে এত টাকা, এত লোক, মানে কোথা থেকে আসে, মানে আমার মনে হচ্ছে যে গোটা রাজ্য থেকে মানে রাজ্যের বাইরে থেকে লোক এসছে কিনা সেটাই আমার ডাউট ছিল, হয়তো এসছে, কারণ এত লোক। আমি তো তাও মেন লোক তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এটা তো একটা সাইডে, এখানে একটু ফাঁকা জায়গা ছিল। তো যেখান দিয়ে রাস্তা, এখান দিয়ে মন্দির, সেখান দিয়ে এতটা ভিড় ছিল, ফোন বের করতে দূরের কথা, আমরাই বেরোতে পারছিলাম না ওইখান দিয়ে, এতটা ভিড়, তো ফোন আমি বের করতেই পারবো না ওইখানে, তো সেই জন্য মেন জায়গা নিতে পারিনি। আর এই দেখো এখানে
সবাই শুয়ে আছে। আর এইটা হচ্ছে ভোরের টাইমটা, ভোরের বেলা তখন নাগরদোল্লা ঘুরছে। আর এই যে আমরাও শুয়েছিলাম, মা ওইদিকে শুয়ে আছে, সবাই এতটা গরম, সবাই গরম। আর আমি দেখো গরমে কী অবস্থা, চোখ মুখ সব ঢুকে যায়, কারণ রাত্রেবেলায় ঘুমাইনি, ওই কোনো রকম একটু শুয়ে আছি। তো যাই হোক, আর তারপর আমরা স্নান করতে চলে এলাম এই পুকুরে। এই পুকুরে স্নান করাটাই এখানে মেন উদ্দেশ্য। তো ওই পুকুরে স্নান করলে সবার মনের বাসনা কামনা পূর্ণ হয়। ইভেন ওখানে যদি কারো রোগ জ্বালা থাকে কিংবা কারো কোনো মানে দুঃখ কষ্ট থাকে, সেগুলো বললে নাকি সেগুলো ঠিক হয়ে যায়, এটাই মনের বিশ্বাস। তো আমরাও স্নান টান করে তারপরে মানে চলে এলাম যেখানে ছিলাম। তো তারপরে এসে চেঞ্জ করে নিলাম, রেডি হয়ে গেলাম। আর এই দেখো ওই যে তারপরে যে বাড়িটা ছিলাম, তো সেই বাড়িটার সামনে এরকম মানে সবাই ওরকম করেই মানে ওই কাগজ কিংবা তাবু কিংবা মাদুর পেতে সবার মধ্যে এরকম বসেছিল। তো আমরাও এরকমভাবেই ছিলাম, কারণ ওখানে আমাদের কোনো রিলেটিভ নেই, তাছাড়া রিলেটিভ থাকার দরকারও নেই, কারণ সবাই কষ্ট করছে, আমরা এবার একটু কষ্ট করলে কি এমন অসুবিধা হবে। অনেকে বৃদ্ধ, মানে অনেক বৃদ্ধ মানুষ আমাদের থেকে, আমরা তো ইয়াং জেনারেশন, আমাদের তো অতটা কষ্ট হওয়ার কথাও না। বাট যারা অনেক বয়স্ক মানুষ, তারাও এখানে এসে এরকম কষ্ট করছে, তো আমরা তো এইটুকু করতেই পারি। আর সিরিয়াসলি বলছি, ভীষণ গরম ছিল। তোমরা তো জানোই যে 2 দিন আগে পর্যন্ত কীরকম গরম ছিল, আমরা সেই টাইমেই গেছিলাম। তো যাই হোক, এত গরমের মধ্যেও এই যে মা ছিল, দিদা ছিল, তো সবার সাথে একটু মজা করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো যাই হোক, সময় ভালো মতোই কেটে যাচ্ছিলো। বাট কী বলতো, প্রচণ্ড ক্লান্ত লাগছিল, যদিও ভগবানের জন্যই এসেছি, বাট ক্লান্ত লাগছিলো, কী করবো। আর আমি তার মাঝে মাঝে একটু রিলস বানাচ্ছিলাম, এনজয় করছিলাম। এনজয় তো করতেই হবে, মন তো ভালো রাখতেই হবে। দেন তারপর দেখো, মেলায় ঘুরতে যাবো বলে রেডি হয়ে গেছিলাম। আর ওইদিকে মাও রেডি হয়েছে, মা দিদা, তো আমরা 3জন মিলে যাবো। আমরা একবার মেলাতে যাইনি। তো এতক্ষণ আমরা পুকুরে, তারপরে মন্দিরে, এদিকে ওদিকে ঘুরে এসেছি, তাও মন্দিরটা ভালো করে দেখতে পারিনি। এখন মেলায় যাবো, তো সেই পথে মন্দিরটাও দেখা হবে, তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। আর এইদিকে এরপর দেখো আমার মাকে, যে আমার মা চলে এসছে। আর মা যাই হোক তোমাদেরকে কিছু একটা বলবে, যে বলছে যে হাই আমরা বাজার যাচ্ছি, তো এটা তোমাদের দেখা। হাই বলো। হ্যালো, হাই হাই এভরিবডি। আমরা মেলাতলা এখন শপিং করতে যাচ্ছি। দিদা তো যাই হোক, এরপর আমরা মেলায় চলে এলাম। আর মেলায় ফার্স্ট এসে আমার দিদার ইচ্ছা ছিল যে আমার ভাইয়ের জন্য ডাঙ্কা কিনবে, তো সেই কারণে আমরা ওই ডাঙ্কা খোঁজার উদ্দেশ্যে চলে এসেছিলাম। আর এইখান দিয়ে দিদা ডাঙ্কা নিয়েছিল, আর আমিও আমাদের বাড়িতে মানে একটা পুচকু ছিল, তো সেই জন্য ভাবছিলাম যে নেব। বাট যাই হোক, তারপরে মা আবার বললো যে ঠিক আছে আমি কিনে দিচ্ছি, দিয়ে মা আবার আমাকে কিনে দিল ওইটা। আর এই দেখো মানে হরিচাঁদ ঠাকুরের মন্দির, তো এখানে আর সবাই এরমভাবেই নাচে, মানে ডাঙ্কা বাজায়, খুব ভালো লাগে জিনিসগুলো দেখে। মানে আমাদেরও ইচ্ছা হয় যে আমরাও এরমভাবে মানে ডাঙ্কার আওয়াজটা শুনি, নাচি, এনজয় করি। আমার মা তো মানে নিচে দিচ্ছিল, মানে মার খুব ভালো লাগে এসব, আর এনজয়মেন্ট করতে খুব ভালোবাসে আমার মা। আর এই দেখো আশ্রমটা, তো আশ্রমে তো মানে আশ্রমটা দেখো, মানুষ অনুযায়ী আশ্রম কিন্তু অনেক ছোটো, প্রচুর মানুষ, প্রচুর ভিড়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি তো কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি, কিছুটা মানে ন্যূনতম, এটা তো তাও আমরা অনেক পরে এসেছি বলে ভিড় কম ছিল, বাট এত ভিড় থাকে এখানে, মাই গড, মানে তোমরা জাস্ট মানে বেরোতে পারো না, এতটা ভিড়, মানে পা দেওয়া, এত ফাঁকা দেখাচ্ছে, তো এখানে ফাঁকা থাকে না, মানে পা দেওয়ার জায়গা থাকে না। আমরা যখন স্নান করে যাচ্ছি তখন তো পুরো কাদা লেগে আছে, মানে জলটা পুরো কাদা। তো তারপরে যেখান দিয়ে ওই পুকুরটা দিয়ে উঠে যখন রাস্তায় আসছিলাম, তো তখন পুরো কাদা কাদা, মানে স্লিপ হয়ে গেছে। তো স্লিপ হয়ে গেছে, তো সেখানে তো মানুষ পড়ে যাবে স্লিপ খেয়ে, কিন্তু স্লিপ খেয়ে পড়বে কী করে, পাশে তো মানুষজন, যদি পড়ি আর মানুষের গায়ে, মানে এর গায়ে লাগবে, ওর গায়ে লাগবে, মানে পড়বো না, মানে ও স্লিপ খেলে আমার গায়ে লাগবে টাচ, আর আমি স্লিপ খেলে ওর গায়ে লাগবে, এরকম একটা ব্যাপার। তো মানে এতটা ভিড়, এতটা।
আর আমি তো আরও এই ভিড়ে ভয় পাচ্ছিলাম যে আমার মা দিদা আবার হারিয়ে না যায়, মানে ওনাদেরকে নিয়ে আমার টেনশন, মানে কি আর বলবো। আর আমি গেছি ওই জন্যই যে ওনাদেরকে যেন ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আর দেখো তারপরে আমাদের মেলায় ঘোরা হয়ে গেল, দেন আমরা বেরিয়েও পড়েছিলাম। অর্ধেক রাস্তায় গিয়ে আবার এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে। তো আমরা একটা ক্যাফেতে মানে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম ওখানে খাবো বলে। তো আমার মা দিদা ওনারাও ছিলেন। তো এই দেখো এই ক্যাফেটা, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো রাতে ডিনার কমপ্লিট করে তারপর আমরা আবার বাসে উঠবো। দেন তারপর একবারে আমরা বর্ধমানকে দাঁড়াবো, কারণ ওখান দিয়ে আমরা শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা নেবো। আর এই যে আমরা চলে এসেছি আর ল্যাংচা নিয়েও নিয়েছিলাম। তো গাইস এমনিতে আমরা প্রচণ্ড ক্লান্ত, ঠিকঠাক ঘুমাইনি, তো এরপরে ঘুমোবো, ভিডিওটা কন্টিনিউ আর করা হবে না। তো তোমরা জানিও যে ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাদেরকে বলতে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।